তো আমি ভাবছি যে এত বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো তাও পরিষ্কার কী করে জানো তো? তার একটাই কারণ যে এত সুন্দর রোদ্দুর উঠেছে। এই রোদ্দুরটা যতক্ষণ ছিল ততক্ষণ পুরো রাস্তা একবারে বৃষ্টি হয়ে পরিষ্কার হয়ে গেছিলো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো তুমি যদি এগুলো না বোঝো, মানে তুমি বলতে কী বলো, তোমার মনের কথাকে তুমি বলছো, যদি না বোঝো কী করে হবে? নিজেকে প্রশ্ন করো, নিজেকে বারবার বলো যে আমি বেস্ট, আই এম দ্য বেস্ট, হোয়াট আই এম ডুইং that that also the best. Each and everything what happening with me, all of this is best, great. তো ওটাই আর কি, যে সত্যি কথা বলতে গিয়ে আমি ওটাকে বেস্ট বলতে গিয়ে ব্রেস্ট বলে ফেলেছি। তা কী হয়েছে? হতেই পারে। আমি হট করে ভেবে বললাম কী বললাম এটা, আমি পরে বানালাম না, যেটা বললাম এটা পরিষ্কার বলে দিই যে আমি কী বলতে চাইছি। আমি বলতে চাইছি যে বেস্ট, সেটাকে ব্রেস্ট বলে ফেলেছি। হ্যাঁ, ব্রেস্ট অনেক কিছুরই হয়, সেটা মানুষেরও হয়। চেস্ট আর ব্রেস্ট, চেস্টের মধ্যে ব্রেস্ট থাকে। তাহলে কত কথা বলার লাভ নেই। দেখো, যার খুদ ধরা সেটা তোমার লাইফে খুদ ধরবে, সেটা তোমাকে বুঝে নিতে হবে কী হবে। দেখো, লোকটা আমার পকেটে ফোন ঢোকাচ্ছে, সে ঢোকাচ্ছে। তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে, যখন তুমি গাড়ি চালাবে তখন তোমাকে সামনে তাকাতে হবে, বাদিক ডান দিক দেখলে হবে না। তো গাড়ি চালাতে চালাতে নিজেকে মাথায় রাখতে হবে যে এরকম জ্যাম তো অনেকই থাকবে, ঠিক আছে? এটা বলার কথা তাই বললাম আর কি, আর কিছুই না। কত লোক আসছে, জ্যামে পড়ে রয়েছি, আর ভালো লাগছে না। কিন্তু আমার ভালো লাগা সব জিনিসই আর হয়? ভালো তো অনেক কিছুই লাগে না, তারপরেও তো ভালো লাগাতে হয়। এই হচ্ছে একটা বড় বিষয় ভাই। তুমি এসব যদি না বোঝো, সবাইকে ছেড়ে আমি চলে যাচ্ছি। যদি এসবই না বোঝো ভাই, তাহলে কী করে হবে ভাই? দেখো, যখন তুমি কোনো কথা বলবে তখন তোমাকে লোকে বলবে যে একটুখানি ডেডিকেশন, প্যাশন নিয়ে বেরোবার। আরে ভাই, বিশ্বাস করো, প্রথম দিকে তোমাকে কোনো ডেডিকেশন, প্যাশন কিচ্ছু করতে হবে না। তোমার যেটা মনে হবে তুমি সেটাই করবে, কোনো বড় ব্যাপার না। আর একটা কথা, জীবনে তুমি যাই করো না কেন, মাথায় রাখবে যে তুমি বেস্ট, আর তুমিই বেস্ট। তোমার বাইরে কিছু নয়, তোমার ভেতরেও তুমি ছাড়া আর কিছুই নয়। তো এটাই হচ্ছে বড় বিষয়। তুমি এইটুখানি যদি বুঝে যাও, এর থেকে মানে আর কিছু হয় না। তুমি যদি এইটুখানি বুঝতে পারো তাহলে ফার বেটার ভাই, ভালো বলছি। যে ব্যাপারটা তোমায় কী বললো, তো কিছুই না, তোমাকে বুঝতে হবে। বোঝা মানে হচ্ছে কী জানো তো? বোঝা মানে হচ্ছে এইটা, যে চোখ বোঝা হলে হবে না, মাথায় রাখতে হবে এমন বোঝা যেটা পিছিয়ে নেওয়াও যাবে না, আর যেটা চোখ বুঝলেও হবে না, সেটা তোমায় করে যেতে হবে। আর সামনে এই গাড়িটা এরকম যেতেই পারছে না, কিছু করার নেই, যেরকম দাঁড়িয়ে থাকবে সেরকম দাঁড়িয়ে থাকবে। তো ওটা একদম ব্যাপারটা বুঝতে হবে। পুলিশ এরকম আসবে, তোমাকে বলবে সাইড কাটিয়ে চলো, ডান দিক বাদিক চলো, এটা বাদিকে, তোমাকে কাজটা করে যেতে হবে। নিয়ে কাজটা করলেও ওরা চলে গেল, এই শঙ্কর প্লিজ সাইড যা, এ হচ্ছে ব্যাপার হচ্ছে। দিয়ে এরকম কত ব্যাপার হবে। তুমি যখন ভিডিও বানাবে তখন তোমার মনোযোগ দিয়ে ভিডিও বানাবে, আর যখন এডিট করবে তখন তো তুমি টায়ার্ড হয়ে যাবে। কিন্তু টায়ার্ড হয়ে গেলে হবে না, তবুও তোমায় কাজ করে যেতে হবে। কিন্তু এটা ঠিক যে শরীর ঠিকঠাক থাকলে পরে কাজ করতে পারবে। এখন আমি সেই জিনিসটা শিখিনি, সময় লাগবে। তো শরীরটা এখন আমি ঠিক রাখতে পারি না কাজের পেছনে সারাক্ষণ, কারণ আমি জানি যে আমি আগে থেকে কাজটা করে রাখি তাহলে পরে গিয়ে প্রবলেম হবে না। যদি কোনো মানুষ আগে খেটে নেয়, তার লাইফ তোমায় শেখায় না, যদি কোনো মানুষ আগে থেকে খেটে নেয় তাহলে বয়স কাটলে তখন তাকে আর বেশি খাটতে হয় না। কারণ তুমি আগে যখন খাটছো তার মানে তখন তোমার এজ রয়েছে, তুমি তখন খাটতে পারবে, তখন জোর পাবে। আর পরে যখন তুমি জোর পাবে না, যখন তুমি স্ট্রেংথ পাবে না,
তখন তুমি কাটতে পারবে না, তখন তুমি কী করবে তুমি নিজে জানো না। তো এটাই হচ্ছে একটা বড়ো বিষয়। তোমাকে এগুলো বাচ্চাদের বলতে হয়, এটা তো তোমার তো এত বড়ো, তোমাদের কি আর বলতে হয় এগুলো? এগুলো বুঝে নিতে হয়, এগুলো না বুঝে নিতে হয়। এগুলো কীভাবে বুঝিয়ে বলতো, এগুলো এভাবে বুঝলে হবে না যে হ্যাঁ বুঝলাম, এরকম না। তোমার বুঝে নিতে হবে এমনি করে যে ঠিক আছে হতেই পারে, কিন্তু কী করবো, কিছু করার নেই। দেখো এখানে এরকম একটা ইনসিডেন্ট ঘটবে এই এখনই এই লোকটা যে সামনে যে বাঁদিকে যে লোকটা আছে, আমার সঙ্গে ধাক্কা লেগেছে, সে উনি আবার দেখছি কী হলে ব্যাপারটা কী কেস, ঠিক আছে। দিয়ে গাড়িটায় যাবে, উনার খুব তাড়া, উনি সবার আগে যাবে। এবার হচ্ছে এই আসছে সময় এসে গেছে, এসে একটা বড়ো একটা ক্যাচা লেগেছে ওখানে। ওই লোকটার সঙ্গে ওই লোকটার বড়ো ক্যাচা লেগে ওনার গাড়িটা ধাক্কা লেগেছে, তো টাচ লেগেছে, উনি এত বড়ো সাদা রঙের মাল নিয়ে পড়ে গেছে। তো কিছু করার আছে, কিন্তু হ্যাঁ কী করবে আর, মজা দেখো বসে বসে, আর কি করবে বলো। হ্যাঁ যে আর রাস্তায় ঠিক আছে, তুমি হচ্ছে পাক্কা কাবদ আছো, কিছু করার নেই, তাই মানুষ তোমাকে আদর করবে। আদর হচ্ছে এমন ওই আর কি, যেরকম চলছে তেমন চলবে, তোমাকে শুধু আদর করবে। আদর মানে কি, তোমার পেছনটা ভালো করে মাখন দেবে, দিয়ে উনুনে বসিয়ে দেবে, তারপরে গরম হয়ে গেলে পাউরুটির মতো ছেঁকে খেয়ে নেবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমাকে না বোঝো কে বুঝবে ভাই, প্লিজ বোঝো ভাই।